আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমরা বাজার থেকে অনেক রকম ফলই কিনি, শখ করেই কিনি। আর মানে সবাই খাওয়ার জন্য শখ করেই পরিবারের জন্য কিনে। একটা জিনিস মনে রাখবেন, তরমুজের ব্যাপারটা। তরমুজটা হচ্ছে সবচাইতে শখের জিনিস, এবং বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে, এবং যে কোনো পরিবেশে দেওয়া। এবং রমজান আসলে সবচাইতে বড় কথা হচ্ছে এই তরমুজ মানুষের হৃদয়কে ঠান্ডা করে। সারাদিন রোজা রাখার পরে দিনের ক্লান্তি শেষে দিনের ক্লান্তি শেষে এক গ্লাস শরবত এবং একটু তরমুজ পেলে অনেকের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। তাই আমরা এই তরমুজ নিয়ে কথা বলছি। দেখেন, আমি একটা তরমুজ নিয়েছি প্রায় 6 কেজির মতো। রমজান আসার আগে দেখেন গায়ের এই যে তরমুজটা এখনো গায়ে তেমন গাঢ় হয় নাই। এই তরমুজের সাথে একটা সম্পর্ক আছে। যদি তরমুজের উপরের এটা সাদা থাকে, তাহলে সে তরমুজটা একটু লাল হবে, কাঁচা থাকবে, মিষ্টি হবে না। আর যদি এই উপরের শিরগুলা, এই শিরগুলা যদি একটু গাঢ় হয়, বেশি কালচা হয়ে যায়, তখন এই তরমুজটা নিঃসন্দেহে বালু ধরা আর মিষ্টি হয়, এবং সেই সাথে রসও ভালো হয়। দেখেন, আমাকে দোকানদার বলে দিল যে এটা সবচেয়ে ভালো হবে। তা আমি নিজে কাটলাম। আমি বলছি ভালো হবে না, সে বলছে ভাই হবে। এই যে এখন একটু করে কালো কালো সাদা হয়ে গেছে, দেখেন সাদা, এখনো কালো হয় নাই, লাল হয় নাই খুব একটা। হয়তো আমার কাছ থেকে দাম ঠিকই নিছে, কিন্তু আমিও বলছি হবে না, কিন্তু তার জড়াজড়িতে পরিস্থিতির খাতিরে নিলাম। কিন্তু আমি তাকে বলেই দিছি ভাই খুব একটা কালো হবে না। আর একটা ব্যাপার হলো, সেটাও বড় কথা নয়, তরমুজ তো যদি এটা আপনি জুস করে খেতে চান, উপকার ঠিকই পাবেন। হয়তো মুখের স্বাদের জন্য মানুষ একটু বেশি পাকা, বেশি গাঢ় নেয়, যে যেমন খায়। তো দেখেন, দেখে লাল ঠিক আছে, লাল অনেকটা ঠিক আছে, কিন্তু দেখেন সাদা সাদা ভাবটা আছে। এর জন্য আমরা যখন তরমুজ কিনবো পরিবারের জন্য, তখন একটু নিজে একটু যাচাই করে কিনবো, এবং ফরমালিন আছে কিনা সেটা দেখে কিনবো। কারণ আমরা যদি জীবন ধারণের মানে শখের বশে আমরা যদি বিষ খাই, তাহলে সে শখ আরো অসুখে পরিণত হবে, এবং পরে আমরা হয়তো দুর্বল হয়ে যাব। আমাদের এমনিতেই এখন হার্টের সমস্যা, ডায়াবেটিস সমস্যা, অ্যালার্জি কেন বাড়ে? এটা বাড়ার কারণ হলো আমরা সচেতন নয়। বাঙালিরা খাদ্যাভ্যাসে সচেতন নয়, লোভে পড়লে সবকিছু খেতে চাই, কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করি না। এই যে আঙ্গুর, এই আঙ্গুর যখন দেখবেন যে আঙ্গুর ঝুলানো আছে, কিন্তু আঙ্গুরটাকে আপনাদের যাচাই করে নেওয়া উচিত। অথবা প্রত্যেকটা ফল কেনার পরে পানিতে আধা ঘন্টা রাখবেন, যদি আপনার মনে হয় যে ফরমালিন থাকতে পারে। আগে আমরা যখন টমেটো কিনতাম, তখন টমেটো নিয়ে আসার পরে কাটতে গেলে সাথে সাথে নরম হয়ে যেত। এখন টমেটো 15 দিন পরে কাটতে গেলে বটিতে শব্দ হয় কসকস কসকস, এই কারণে যে আপেলের চাইতেও বেশি শক্ত হয়। চায়না কমলা, এই কমলাও বাচ্চাদের প্রিয় জিনিস। দেখেন, এই কমলা রমজানে এই কমলাটাও চলবে। তাই সব ফল কেনার আগে একটু যাচাই করবেন। কলা, কলা যখন কিনবেন তখন দেখবেন আপনি কলাটাকে যেদিন কিনবেন তার পরের দিন খাবেন। তাহলে তার সব মানে বডিটা বলে দিবে যে কলাটা আসলে ধোঁয়ায় পাকা না অরিজিনাল। অর্থাৎ ধোঁয়ায় যদি হয় তাহলে ফেটে যাবে, আর যদি ফেটে না যায় আর হালকা পাতলা, চামড়া পাতলা হবে, ঠিক আছে। তবে এই কলা চেনার অনেকগুলো নিয়ম আছে। যদি আপনি কলাটাকে 2 দিন রেখে যান, যদি এই কলাটা বিষাক্ত কোনো কিছু থাকে, তাহলে কলাটা বেশি কালো হয়ে যাবে, এবং ভিতরে নরম হয়ে যাবে, খাওয়া যাবে না। কারণ বিষ তো কোনোদিন হজম হয় না। আর বিষ যদি না থাকে, চামড়া পাতলা হবে, শুকিয়ে যাবে, কিন্তু কলাটা খোলার পরে কলাটা দেখবেন বেশি শক্ত হবে না, নরম হবে, তো গায়ের কালার চেঞ্জ, ভিতরের কালার চেঞ্জ হবে না। এটা হলো 2-1 দিনে রাখা, কারণ কলা তো বেশি দিন রাখা যাবে না। বেশি দিন রাখলে, ফরমালিন থাকলে হয়তো ধোয়া দিয়ে পাকালে বেশি দিন রাখা যাবে। রাখার পরে চামড়া পাতলা হবে, কিন্তু ভিতরে শক্তই থাকবে। তাই আমরা সচেতন হব। আর খেজুর পবিত্র একটা খাবার,
আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার খেজুর। আমরা এই খেজুরটাও তো অবশ্যই রমজানে খেজুর সবার মুসলমানের প্রত্যেক মুসলমানেরাই এই খেজুর কিনবে, হয়তো খাবে। তবে খেজুরটাতে সবচেয়ে বেশিরভাগ বালু এবং চিনি থাকার বেশি সম্ভাবনা থাকে। তাই খেজুরটা যখন ইফতারি করবেন তখন দয়া করে খেজুরটা আগে বাটিতে পানি নিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে হয়তো যে আলগা ময়লাটা সেটা নিচে পড়ে যাবে। এরপরে যদি আপনারা খান তাহলে হয়তো বিপদ থেকে, অর্থাৎ ধুলাবালি থেকে যে অ্যালার্জির সৃষ্টি হয় সেখান থেকে বেঁচে যেতে পারেন। তাই এই সতর্কতা অবলম্বন করা উচিত। যাই হোক, মাহে রমজানকে স্বাগত জানাতে গিয়েই মূলত আমার আজকের এই কথা বলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর রহমত হিসেবে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং মুহাম্মদ সাল্লামের দেখানো পথ, এই পথটাই সঠিক পথ, এতে কোনো সন্দেহ নাই। সারা বিশ্বের গবেষণায়, বিজ্ঞানীদের গবেষণা এবং সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উনি দেখিয়ে দিয়েছেন ইসলামই একমাত্র শান্তির ধর্ম, বিশ্বাসের ধর্ম এবং ইসলামই একমাত্র মানুষের কল্যাণের ধর্ম। তাই কল্যাণের ধর্ম পালন করতে গিয়ে আজকে আমরা অসাধু যারা ব্যবসায়ী, তারা এটাকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছি। যেমন আমরা বিশ্বের সব জায়গায় রমজান আসলে জিনিসের দাম কমে, মানুষের সেবামূলক মানসিকতা থাকে এবং প্রত্যেকেরই নেকি অর্জনের একটা উদ্দেশ্য থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, দুর্ভাগা দেশ, যে দেশে রমজান আসলে সরকার তাদের দায়িত্ব পালন করে না, লাগামহীন দ্রব্যমূল্যের জিনিস বেড়ে যায়। আর আমরা যারা জিনিস কিনি তারা প্রতারিত হয়ে এই কারণে যে প্রত্যেকটা ব্যবসায়ী এই রমজানে সবচাইতে পাপের কাজগুলো বেশি করে। কেউ লাভ করার কারণে মজুতদারি করে দাম বাড়ায় দেয়, কেউ সংকট সৃষ্টি করে ঘাটতি দেখায় কষ্ট দেয়, কেউ ফরমালিন দিয়ে মানুষকে মারার জন্য ওত পেতে থাকে এবং এখান থেকে কেমন যেন একটি মুনাফা অর্জনের হাতিয়ার হিসেবে রমজান মাসকে ব্যবহার করা হয়। তাই আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়, এই ভয়টা করেই যেন আমরা যারা রোজাদার তারা যেন মানসিকতা লালন করি, একে অন্যকে দেখবো আমরা যে আমরা যারা রোজা রাখবো, এই রোজা রাখাই শুধু ইবাদত না, এই রমজানে দান খয়রাত সদকা করা সবচেয়ে বড় সওয়াবের কাজ। আমাদের সমাজে যারা রোজা থাকতে পারছে না, আমাদের যদি নাগালের বাইরে হয়, আমরা যতটুকু পারি সকলকে এই রমজানে রোজা পালনে সহযোগিতা করব, সহায়তা করব এবং নেকি অর্জনের উদ্দেশ্যে। আর যারা রোজা থাকবো তারা সবাই হিংসা, হানাহানি, মারামারি, সেই সাথে আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই